নমস্কার, আজকে আমি বানাবো আনারসের জ্যাম। তার জন্য আমার লাগছে আনারস, অল্প নুন, 2টি এলাচ, অল্প জল লাগবে, চিনি আর ভিনিগার। এখন আমি আনারসটাকে কেটে নিব। আনারস আগে আমি ভালো করে বাকল ছাড়িয়ে এগুলো চোখগুলো সব ফেলে দিয়েছি। এভাবে কেটে এই যে মাঝখানে যে শক্ত অংশটা এটা ফেলে দিব। এভাবে করে ফেলে দিব, ফেলে ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে আমি সমস্তটাকে কেটে নিব। এভাবে করে আমি সমস্তটা কেটে নিয়েছি। এখন একটা কুকার বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এই আনারসগুলো দিয়ে দিব। ঢাকনিটা লাগিয়ে 2-3টা সিটি মার। ঠান্ডা হয়ে গেছে। আমি 3টি সিটি মারার পর কুকার গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারে ভরে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে ঢেলে নেব। সম্পূর্ণটা কড়াইয়ে ঢেলে আমি এটাকে গরম করব। কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে এখন এর মধ্যে চিনি দিয়ে দিব। এখন আনারসের মিষ্টি বুঝে চিনিটা দিতে হবে। চার চা চামচ আমি চিনি দিলাম। নাড়তে থাকবো ভালোভাবে। এলাচ 2টি দিয়ে দিলাম অল্প ফাটিয়ে। কেশর থাকলে কেশর দিলেও ভালো হয়। আমার কাছে নাই কেশর, তাই আমি দিলাম না। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন। আমার জ্যামটা হয়ে আসছে। আমি প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে অল্প শুকিয়ে নিয়েছি। এখন অল্প ভিনিগার দিয়ে দেব, 2-1 ফোঁটা ভিনিগার, আর সামান্য অল্প নুন দিব। এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর জল যদি ছাড়ে তাহলে ভাববেন আরো অল্প সময় নাড়াচাড়া করতে হবে। আর এলাচ 2টো ফেলে দিবেন। 2টো এলাচ দিয়েছিলাম। এই জ্যামটা আপনারা ফ্রিজে প্রায় 3-4 মাস রেখে খেতে পারবেন। আর আমার যদি এই জ্যাম বানানোটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।